জাস্ট আ ডিলাইট টু ওয়াচ অন বিগ স্ক্রিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবানি। এখন আমি ফাইটার ফিল্মের রিভিউ করতে চলে এসেছি, যেটা গতকাল 25th জানুয়ারি 2024 কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সিদ্ধার্থ আনন্দ। এখানে কাস্টিংয়ে আছে ঋত্বিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুর, এছাড়াও আছে অক্ষয় ওবরয়, করণ সিং গ্রোভার, সঞ্জিদা শেখ সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা এবং এই ফিল্মটার যে অ্যান্টিসিপেশনটা, সেই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই ফিল্মটার ডিউরেশন হচ্ছে 3.25 ঘন্টার মতো, এবং দিস ইজ দি ফার্স্ট টাইম এরিয়াল অ্যাকশন থ্রিলার বিগ স্ক্রিনে বলিউড থেকে তৈরি হয়েছে। তো সেটার জন্য প্রথমত আমি বলতে পারি 90% হ্যাটস অফ, যে এরম টাইপের জিনিসকে তারা ফুটিয়ে তুলতে পেরেছে বিগ স্ক্রিনের মধ্যে। এবং এই 10%-এর একটু টেকনিক্যাল ডিফারেন্স অবশ্যই থেকে যায়, আমি তো বলতে পারবো না যে একদম ফুল অন হয়েছে ঠিকঠাক, তবে 90% যে অ্যাচিভ করতে পেরেছে থ্রু ভিএফএক্স, সেটা কিন্তু অবশ্যই কাবিলে তারিফ। তোমরা যখন স্ক্রিনে দেখবে না যে ওই এরিয়াল অ্যাকশন সিনসগুলো হচ্ছে, জেট প্লেনস থ্রু দিয়ে, চপার থ্রু দিয়ে, মিসাইল থ্রু দিয়ে, জাস্ট তোমাদের মন জুড়িয়ে যাবে। প্রচুর এরকম সিনস আছে যেগুলো খুব সুন্দরভাবে স্টেজ করা হয়েছে, এবং বিগ স্ক্রিনে 3D-তে হলে তো কোনো কথাই নেই, দেখতে জাস্ট দুর্দান্ত লেগেছে। ছোট্ট করে গল্পটা বলি। গল্পটা হচ্ছে ঋত্বিক রোশনের চরিত্র অ্যান্ড অনিল কাপুরের চরিত্রের উপর বেস করে, তার মাঝখানে দীপিকা পাডুকোনের চরিত্রটি আসে, এবং তারা পুরোপুরি একটা এয়ার বেস ক্যাম্পে কিন্তু তারা একটা মিশনের জন্য তাদেরকে সিলেক্ট করা হয়, একটা গ্রুপ ফর্ম করা হয় যেখানে তাদেরকে লড়তে হবে। সেই লড়ার মধ্যে বন্ধুত্ব গ্রো হয়, বন্ধুত্বর মধ্যে দিয়ে লাভ গ্রো হয়, এবং কিছু ইগো প্রবলেম থাকে, অ্যান্ড পাস্ট কিছু লুকিয়ে থাকে কিছু পার্সেন্সদের। সেই পাস্টগুলো যখন কোলাইড করে এই মিশনের মাধ্যমে, কি হয় সেটা জানতে গেলে তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। ফিল্মটার গল্পটা হচ্ছে একটা হিরো এই ফিল্মের জন্য, বিকজ খুব সুন্দর রাইটিং করা হয়েছে এই ফিল্মটার, এবং যতগুলো চরিত্র আছে প্রত্যেকটা চরিত্রকে কিন্তু খুব সুন্দর নুয়ান্সেস দিয়েছে, এবং প্রত্যেকটা চরিত্রর আর কাছে এবং নিজস্ব কিছু ডাইনামিক্স আছে যেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছে স্ক্রিনের মধ্যে। ঋত্বিক রোশন জাস্ট আউটস্ট্যান্ডিং ভাবে রোলটা প্লে করেছে অ্যাজ প্যাটি, এবং তাকে যখনই স্ক্রিনে এসছে, যেরকম ওয়েতে এসছে, প্রত্যেকটা জায়গায় মনে হবে একটা সিটি মারতে, এবং হি ওয়াজ লুকিং ড্রপ ডেড, জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। এতটাই তাকে মানিয়েছে রোলটাতে। এই রোলটাতে তাকে ছাড়া অন্য কাউকে আমি আর ইমাজিন করতে পারবো না। দীপিকা পাডুকোনের সাথে তার প্রথমবার কাস্টিং, এবং তাদেরও যে কেমিস্ট্রিটা, তাদের মধ্যে যে লাভটা, সেটা এত ম্যাচিওর ভাবে দেখানো হয়েছে, এবং এই ম্যাচুরিটিটা এই গল্পটার মধ্যে দরকার ছিল। এই লাভ স্টোরিটা কিন্তু মাসি বলিউড স্টাইলে দেখানো হয়নি, যেটা কিন্তু একটা অবশ্যই প্লাস পয়েন্ট রাইটিং এর মধ্যে। এছাড়াও আদার্স যারা কাস্টিং আছে তাদেরও কিন্তু নিজস্ব ইনপুটস আছে যেগুলো খুব সুন্দরভাবে ইউজ করেছে। একটা আমি অবশ্যই বলবো, করণ সিং গ্রোভার আর সঞ্জিদা শেখ, এই দুটো চরিত্রের সাথে ঋত্বিক রোশনের একটা অদ্ভুত কানেকশন আছে, যেই কানেকশনটা এই ফিল্মের মধ্যে খুব সুন্দরভাবে এস্টাবলিশ করেছে, এবং সেটা যখন এন্ডে গিয়ে আসে, সেটা অবশ্যই তোমাদেরকে একটা ইমোশনাল জায়গা হুক করবে। অ্যান্ড অবশ্যই দীপিকা পাডুকোনের সাথে তার মা বাবার একটা ফর্ম আছে, যে ফর্মটা হয়তো তোমাদের গুঞ্জন সাক্সেনার কথা মনে করাবে, বিকজ আমার মনে হয় লুজলি যেন ক্যারেক্টারটা ওখান থেকে ইন্সপায়ার্ড। তো তাদেরও যে একটা ব্যাপার আছে, সেটা খুব সুন্দরভাবে কিন্তু ফর্ম করেছে। আশুতোষ রানা এখানে একটা ছোট্ট অ্যাপিয়ারেন্সে আছে, বলা যেতে পারে স্পেশাল অ্যাপিয়ারেন্স। তার যেইটুকুনি পোর্শন আছে তোমাদের কিন্তু অবশ্যই নজর কাড়বে। অ্যান্ড অনিল কাপুর এই বয়সেও যে এরম একটা পারফরমেন্স দিচ্ছে, সেটা অবশ্যই কিন্তু একটা কমেন্ডেবল ব্যাপার। সিদ্ধার্থ আনন্দের যা যা ফিল্মস এখন অব্দি আমরা দেখেছি, ওয়ার বলো, পাঠান বলো, ব্যাং ব্যাং বলো, আমি এই ফিল্মটাকে সবার আগে রাখবো, এবং এটা তার ফিল্মোগ্রাফির মধ্যে এখন অব্দি বেস্ট, যেটা এত সুন্দরভাবে স্টেজ করা হয়েছে, এবং প্রত্যেকটা জিনিস, ড্রামা, অ্যাকশন, রোম্যান্স, প্রত্যেকটা জিনিসকে খুব ওয়েল ব্যালেন্সড করে আমাদের কাছে তুলে ধরিয়েছে। তো এই ফিল্মটা তোমরা অবশ্যই দেখো, এবং এই ফিল্মটা কোনোভাবে মিস করো না। বিগ স্ক্রিনে দেখার মতো ফিল্ম, এবং যদি 3D হয় তাহলে সোনে পে সোয়াগা। এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম ফর ফাইটার। তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রামের আমি হ্যান্ডেল বলে দিচ্ছি, সুপ্রো09b2। আই রিপিট, সুপ্রো09b2। Till then, stay tuned.